দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। গণতন্ত্র এবং গণতন্ত্র কিভাবে আবার ভুলুণ্ঠিত হলো? দীর্ঘ 16টি বছর গণতন্ত্র ছিল না, দীর্ঘ 16টি বছর মানবাধিকার ভুলুণ্ঠিত ছিল। ঠিক সেই সময়ে আবার সেই 8000 মাইল দূর থেকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখান থেকে আন্দোলনে শরীক হয়েছেন এবং সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেখান থেকে তিনি বলেছেন কি কি করণীয়, কি কি করতে হবে। এবং সেই পর্যায়ে আপনারা দেখেছেন ইলিয়াস আলী গুম, চৌধুরী আলম গুম, সুমন ছাত্রনেতা গুম, এরকম অনেক গুম হয়েছে, অনেকের শহীদ হয়েছে। শত শত ছাত্রনেতা, যুবনেতা, অনেক স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপির নেতা নিহত হয়েছে, শহীদ হয়েছে। এর পরবর্তীতে সর্বশেষ সেই তারেক রহমানের বক্তব্য সুদূর প্রসারী যে ফয়সালা হবে, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এই কথাই তিনি বলেছিলেন। সে রাজপথেই ফয়সালা হলো। সর্বশেষ সেই বিএনপি, সেই তারেক রহমানের নেতৃত্বে সেদিন সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং প্রায় 4-5 হাজার ছাত্র জনতা শহীদ হলো। তার পরবর্তীতেই এই দেশ নতুন করে আবার আমরা নতুন বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশকে ধরে রাখার জন্যে এখন যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্যে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তারপরে দেশ সুষ্ঠুভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চলবে। আজকে ডাক্তার মিলন দিবসে এটাই হোক আমাদের শপথ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।